ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির প্রায় 2 ঘন্টা মিটিং চলল। মিটিং থেকে বেরিয়ে এসে বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তিনি জানালেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা সন্তুষ্ট নন, খুশি নন। কারণ কি? কারণ বিএনপি চাইছে নির্বাচনের নির্দিষ্ট ডেডলাইন, সুনির্দিষ্ট ডেডলাইন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক সরকার। কিন্তু ডক্টর ইউনূস কি বলছেন? তিনি বলেছেন যে নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু বিএনপি ক্লিয়ার কাট বলতে চাইছে যে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এখন এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস বলছেন ডিসেম্বর থেকে জুন, বিএনপি বলছে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এই পরিস্থিতি তাহলে কী দাঁড়াবে? এখন সংঘাত অনিবার্য, বিএনপিকে রাস্তায় নামবে। আর কি কি হলো আলোচনা, সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল কি বলছেন, সবটা আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে ভিউজ দেখা যাচ্ছে প্রায় 2 লক্ষর কাছাকাছি ভিউজও হয়েছে, ভিডিও 50,000 40,000, কিন্তু আমার সেই সমস্ত বন্ধুরা, স্যার, ম্যাডাম, আপনারা আমার চ্যানেলটি এখন অনেকেই সাবস্ক্রাইব করেননি। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও দেখতে দেখতে হয়তো খেয়াল থাকে না। যাই হোক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আলোচনাগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অনুরোধ রইল। বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বুধবার 16 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। কিসের ডেডলাইন দেননি? নির্বাচনের। আর এই ডেডলাইন না দেওয়ার জন্য বিএনপি অসন্তুষ্ট, খুশি নন। আরও কি বলেছেন মির্জা ফখরুল আলমগীর সাহেব, বিএনপির মহাসচিব? তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। খেয়াল করুন, একেবারেই সন্তুষ্ট নই। বিএনপি বলছে একেবারেই সন্তুষ্ট নই, মানে সন্তুষ্ট কম বেশি নয়, একেবারেই, মানে টোটালি সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলছেন যে আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আবার খেয়াল করুন, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আরও, তার মানে বুঝতে পারছেন আরও কথাটি কখন ব্যবহার করা হয়? অর্থাৎ এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সামাজিক পরিস্থিতি খারাপ, এটা তো ক্লিয়ার। তাহলে দেশের মানুষ সবাই জানে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, সামাজিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ, রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ, অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ। তারপরেও কেউ কেউ ঢাকঢোল পিটাচ্ছেন যে না, ডক্টর ইউনূসকে আজীবন, কেউ বলছেন 5 বছর ক্ষমতায় রাখতে হবে, কেউ কেউ আবার মার্চ টু ডক্টর ইউনূস কর্মসূচি করছেন 15 জন লোক নিয়ে, লোক নেই জন্যেই, কিন্তু এই লোকটাই বাড়ানো হবে মেটিকুলাসভাবে। মার্চ ফর ইউনূস, অর্থাৎ ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য মেটিকুলাস প্ল্যান। তো যাই হোক, আরেকটু বলি, তো এই যে আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে, মানে আরও খারাপ হয়ে যাবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, তখন সেটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এখন যে খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। তার মানে বুঝতে পারছেন যে এই সরকার টোটালি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেটা আরও ব্যর্থতার দিকে যাবে। তাহলে এই যে যারা লং মার্চ টু ইউনূস কর্মসূচি নিচ্ছেন, কয়েকদিন আগে হয়েছে একটা, দেখলাম 15 জন মতন লোক ছিল, এটা মেটিকুলাসলি কিন্তু ডক্টর ইউনূস আরও লোকদের দিয়ে করাবেন। অলরেডি ধর্মীয় স্কলারদের তিনি মাঠে নামিয়ে দিয়েছেন, মানে জামাতে ইসলামীর যে কিছু বক্তা,
তারপরে ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি, তাদেরকে তিনি মাঠে নামিয়েছেন যে না, ডক্টর ইউনূসকে 5 বছর, কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন আজীবন ক্ষমতায় রাখতে হবে। আর সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে নির্বাচনের বিষয়ে উপদেষ্টারা যে যাই বলুন না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। প্রধান উপদেষ্টা যেটা বলবেন সেটা হচ্ছে চূড়ান্ত। আর প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। প্রধান উপদেষ্টা কখন নির্বাচনের কথা বলছেন? তিনি বলছেন যে ডিসেম্বর থেকে, অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তো আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। তিনি বলছেন নির্বাচনের বিষয়ে যে উপদেষ্টারা যাই বলুন না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। এটা আসিফ নজরুল বলছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। ডিসেম্বরে না হলেও সেটা কোনোভাবেই জুন অতিক্রম করবে না জানিয়ে তিনি বলেন, মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন করবেন। এখন বিএনপি যেটা বলতে চাইছে যে কেন নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা হচ্ছে না, কেন নির্বাচনের যে নির্দিষ্ট রোডম্যাপ সেটা ঘোষণা করা হচ্ছে না। একটা রাজনৈতিক দল, তারা নির্বাচন চাইবে, এটাই তো স্বাভাবিক। তারা 17 বছর ক্ষমতার বাইরে রয়েছে, এই পরিস্থিতিতে তারা তো নির্বাচন চাইবেই বিএনপি। কিন্তু ডক্টর ইউনূস মেটিকুলাসলি এই যে সংস্কারের, মানে বাংলাদেশের অনেকেই বলছেন যে মূলা ঝুলিয়ে রেখেছেন, যে মূলা খাও, সংস্কারের মূলা খাও আর চুপ করে থাকো। একটা জিনিস বুঝতে হবে যে ডক্টর ইউনূসকে নিয়ে আমি অনেক জানার চেষ্টা করছি গত প্রায় 8-9 মাস ধরে। তো ওনার যে রেকর্ড আমি দেখলাম, উনি কোথাও কিন্তু ক্ষমতা ছাড়তে চান না। যেমন শেখ হাসিনার সঙ্গে ওনার দ্বন্দ্বটা কেন? কারণ গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যানের পদ, ওনার যখন 71 বছর বয়স, তখন এই বিষয়টি দ্বন্দ্ব শুরু হয় যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে গেলে সেই সময় বয়স ছিল সম্ভবত 60 কি 65, এর উপরে কেউ গ্রামীণ ব্যাংকের দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু ডক্টর ইউনূস 71 বছর বয়সেও তিনি ছাড়তে চাননি। তার জন্য তিনি আদালতে গিয়েছেন, কিন্তু তারপরেও তিনি সেই দায়িত্ব ছাড়তে চাননি। আজকে ওনার বয়স 84। উনি প্রধান উপদেষ্টার পদ অত সহজে ছাড়বেন না। মেটিকুলাসলি বিএনপিকে, যাতে বিএনপি আন্দোলনে না নামে, তাই এই ডিসেম্বরে দেব, এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব। তারপরে ওনার মেটিকুলাস প্ল্যান হিসাবে জামাত ইসলামের যারা প্রবক্তা, তারপরে এই যে ছাত্রদের এনসিপি, ওনারা রাস্তায় নামবেন। বিএনপি যদি নির্বাচনের দাবিতে নামে, আর জামাত ইসলামী ছাত্ররা নামবেন নির্বাচন না করার দাবিতে, সংস্কারের দাবিতে, একটা টক্কর হবে, কিছু করার নেই। আর ছাত্রদের ডাকে বর্তমানে আর 50 জন লোকও হচ্ছে না। এই তো নাহিদ ইসলাম কিছুদিন আগে একটা দেখলাম, একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, 50টি লোকও নেই। তাহলে এই পরিস্থিতিতে বিএনপি নির্বাচনের দাবিতে রাস্তায় নামবে কি? বিএনপির রাস্তায় নামা ছাড়া কোনো পথ নেই। কারণ সারা দেশে বিএনপির যে কর্মী সমর্থকরা যেভাবে চাঁদাবাজি করছে, দখলদারি করছে, বিএনপির ভাবমূর্তি একবারে তলানিতে চলে যাচ্ছে যত দিন যাচ্ছে। এখন নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে আদায় করে নিতে পারে, কিছুটা নির্বাচনে বিএনপির পক্ষে যাবে। আর ডিসেম্বর পার হয়ে গেলে, আগামী বছর জুনে গেলে বিএনপির খবর আছে। মানে এখন যে কটা আসন পাবে, জেতার পরিস্থিতি হয়তো বিএনপি এই মুহূর্তে আর নেই, কিন্তু যে কটা আসন পাবে জুন পার হয়ে গেলে কিন্তু সেটাও পাবে না। অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু যত দিন যাচ্ছে মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে, যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ বলছে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে অনেক উন্নয়ন হয়েছে, অনেক তাদের আমলে দেশের রাস্তা, ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো রেল অনেক উন্নয়ন হয়েছে। এমনকি বাংলাদেশের আইন শৃঙ্খলা সেটা একবারে নিয়ন্ত্রণ ছিল, মানুষ দিন রাত খুশি মতো বিভিন্ন জায়গায় যেতে পেরেছে। তাই তারা উপলব্ধি করছেন যে না, বিএনপি এবং শেখ হাসিনায় ভালো ছিল, তিনি কঠোর হাতে, শক্ত হাতে দেশকে শাসন করেছেন। হয়তো বাংলাদেশের মানুষ সেই সময় শেখ হাসিনার দীর্ঘদিনের রাজত্বকালে, মানে ক্ষমতার কালে যে 15-16 বছরের শাসন, 2008 থেকে এই যে 24 পর্যন্ত শাসন, অনেক মানুষই ভুল বুঝেছিলেন শেখ হাসিনাকে। এখন বুঝতে পারছেন যে না, শেখ হাসিনা আমলই ভালো ছিল।
সেটা কিন্তু যত দিন যাচ্ছে উপলব্ধি হচ্ছে। তাই আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু যত দিন যাচ্ছে বাড়ছে। এক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে বিএনপির জন্য ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং যেটা বিএনপির পক্ষে সামলানো আগামী আরও কত বছর কঠিন হয়ে যাবে সেটা কিন্তু ঠিক থাকবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিএনপি আন্দোলন করে যদি বাধ্য করতে না পারে ডক্টর ইউনূস সহজে নির্বাচন দেবে না। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় একটা কথা বলতেন যে বামপন্থীদের সম্পর্কে, যে বামপন্থীরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তো ডক্টর ইউনূস, এই যে ইসলামিক কিছু ধর্মীয় স্কলার তারা বলছেন যে ইউনূস যতদিন বাঁচবেন তিনি ততদিন ক্ষমতায় থাকুন, অর্থাৎ উনি দেহত্যাগ করার আগে কিন্তু সহজে পদত্যাগ করবেন না। উনি বেঁচে থাকুন অনেক দিন, ওনাকে মহান আল্লাহ 100 বছরের উপরে আয়ু দিন। আল্লাহ যেন ওনাকে 100 বছরের উপরে আয়ু দেন, উনি বেঁচে থাকুন, উনি সুস্থ থাকুন, আমরা এটাই চাই। কিন্তু উনি ক্ষমতায় থাকুন না। আজকে যদি জনগণ চায়, আপনি একটা নির্বাচন দিন, জনগণ কেমন চায়, আপনি কী কী সংস্কার করতে চান মানুষের সামনে তুলে ধরুন। তার মানে মানুষ যদি চায় আপনাকে ভোট দিক, দেখুন না মানুষের কত পার্সেন্ট মানুষ আপনাকে চায়, কত শতাংশ মানুষ আপনাদের চায়। বাংলাদেশের যারা জামাতে ইসলামী ধর্মীয় স্কলার স্টেজে স্টেজে এত কথা বলছেন যে মানুষ চায়, মানুষ চাইতে মানুষ চায়, সেটা প্রমাণ হবে কিভাবে? নির্বাচনের মাধ্যমে। একটা নির্বাচন দিন না, নির্বাচনে প্রমাণ করুন যে ডক্টর ইউনূসকে কত শতাংশ মানুষ চায়, জামাতে ইসলামকে কত শতাংশ চায়, এই নাগরিক পার্টি ছাত্রদের তাদেরকে কত শতাংশ মানুষ চায়, আওয়ামী লীগকে কত শতাংশ চায়, বিএনপিকে কত শতাংশ মানুষ চায়। পরিষ্কার হয়ে যাবে আপনারা কী কী সংস্কার করতে চান, ক্ষমতায় এসে করুন, দেখুন জনগণের ম্যান্ডেট নিয়ে এসে। তা না জনসমর্থন নেই, বসে বসে ক্ষমতায় থাকবেন আজীবন, এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, বেআইনি দখলদার সরকার আজীবন ক্ষমতায় থেকে যাবে, আর রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে? ডক্টর ইউনূস সহজে কিন্তু ক্ষমতা ছাড়তে চাইবে না, তাকে বিএনপি বাধ্য করতে না পারলে। আর বিএনপির ভয় যে তারা হয়তো আন্দোলনে নামবে আর আওয়ামী লীগ সেই সুবিধা পেয়ে যাবে এই সরকারকে ব্যর্থ করে দিলে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে বারবার বলেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার ভয় হচ্ছে কোনোভাবেই যেন আওয়ামী লীগ না চলে আসে। কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে আসবেই, আওয়ামী লীগ মাস্ট কাম। এখন দেখা যাক সামনের দিকে কি পরিস্থিতি হতে চলেছে। ভালো থাকবেন, আর আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন প্লিজ। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।